দর্শক, রাজধানীর পুরান ঢাকায় চলছে ঈদ মেলা। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমেনা হীরা। হীরা, ঈদের ছুটিতে মেলায় লোক সমাগম কেমন দেখছেন, আমাদেরকে জানান। হাফিজ, আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং আপনি জানেন যে আজকে যে জায়গাটিতে আমরা আছি এটি একটি ভিন্ন রকম আয়োজন। প্রতি বছরই কিন্তু পুরান ঢাকায় এই আয়োজনটি হয় এবং আমরা যদি হাফিজ আপনাকে একটু দেখাই, এখানে একটা ভিন্ন রকম মেলা হচ্ছে যেখানে কিনা খাবারের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের মিষ্টি থেকে শুরু করে নিমকি, বাখরখানি, এর পাশাপাশি গরম গরম ফুচকা। এর বাইরেও যদি আপনাকে বলি হাফিজ, এখানে সবচাইতে জনপ্রিয় হচ্ছে মাছের বড়া। এই যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম, এই খাবারের আইটেমগুলো কিন্তু কেনার জন্য বিভিন্ন পার্শ্ববর্তী যে এলাকার মানুষজন রয়েছে, যারা পুরান ঢাকায় বসবাস করেন দীর্ঘ বছর ধরে, এখানকার যারা স্থানীয় তারা এখানে মেলায় কিন্তু আসেন। এবং আমরা যারা ক্রেতা রয়েছেন হাফিজ, তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছিলেন এই মেলাটি অনেক পুরনো, প্রায় 50 থেকে 60 বছর ধরে কিন্তু এই মেলাটি চলছে। এবং কেউ কেউ এটিও বলছে যে এই মেলাটি 100 বছরের পুরনোও কিন্তু হতে পারে। অর্থাৎ এই প্রতি বছরই ঈদকে সামনে রেখে এই মেলা হয় এবং 3টা থেকে 4টা নাগাদ প্রচুর পরিমাণে লোক সমাগম হয়। এখন যেহেতু 2:30টা, তাই এখন লোক সমাগম একটু কম আছে, কিন্তু তারপরও হাফিজ লোক সমাগম কিন্তু খুব একটা কম নয়। এখানে সবসময় মেলায় বিভিন্ন জিনিসপত্র তারা কেনেন, এর পাশাপাশি খেলনা রয়েছে সেগুলোও কিন্তু তারা কিনতে আসে। এবং পরিবার পরিজনের জন্য এই যে ঈদের আনন্দ, আপনি জানেন যে পুরান ঢাকায় একটি ঐতিহ্য রয়েছে যে তারা ঈদের সময় কিন্তু ঈদ উল ফিতর বলেন, ঈদ উল আজহা বলেন, তারা পরিবারের সঙ্গে সময় কাটায়। তো এই পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় কিন্তু তারা বিভিন্ন ধরনের এই যে খাবার রয়েছে এগুলো কিন্তু তারা কেনে। এই কারণেই তারা এই ধরনের মেলাগুলোতে আসে। তো এটাও আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের কাছে এটাও এক ধরনের আনন্দ এবং বিনোদনের অংশ কিন্তু। তো হাফিজ, এই যে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে এবং মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করছে, তারা এভাবেই কিন্তু তারা পরিবার পরিজনের সাথে তাদের ঈদের যে আনন্দটা রয়েছে সেই আনন্দটা কিন্তু উপভোগ করছে। তো হাফিজ, আমার কাছে মেলার এই মুহূর্তে এতটুকুই সর্বশেষ ছিল। মেলা জমে উঠেছে, মানুষ ঈদের আনন্দ উপভোগ করছে এবং এভাবে ঈদের আনন্দ পুরো দেশে ছড়িয়ে যাক। হাফিজ।